সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি জয় বাংলা স্লোগান নিয়ে আলোচনা করব। আপনারা লক্ষ্য করেছেন 1971 সালে পাক হানাদার বাহিনীরা যেভাবে মুক্তিযোদ্ধাদের কিংবা বাঙালিদের জয় বাংলা শোনার পরপরই তাদের উপর ঝাঁপিয়ে পড়তো, একই কায়দায় আজকে বাংলাদেশে জয় বাংলা স্লোগান শুনলে পরে এই রাজাকার আলবদর এবং বিএনপির শাসক গোষ্ঠী মানুষের উপর আক্রমণ করে জয় বাংলা স্লোগান দিলে তাদের মুখ চেপে ধরে ধরে তো এই ঘটনাটি আজকের বাংলাদেশে ঘটতেছে, যে ঘটনাটি 1971 সালে ঘটেছিল। জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে আজকে মানুষকে হর হামেশা অ্যারেস্ট করা হচ্ছে। জয় বাংলা স্লোগানদারীদের অ্যারেস্ট করার আগে তারেক জিয়া তার বাবা জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কবর থেকে তুলে এনে অ্যারেস্ট করুক। তার বাবা যে জয় বাংলা স্লোগান দিয়েছিল একটু তো দেখাতে হবে। এই দেখুন, জয় বাংলা। আচ্ছা, এখন তারেক জিয়ার বাবা জিয়াউর রহমান জয় বাংলা স্লোগান দিয়েছে না? তাহলে জামাতি এবং তারেক জিয়া সবাই মিলে জিয়াউর রহমানকে কবর তুলে নিয়ে এসে তার মরণোত্তর বিচার করা উচিত না? তো আজকে যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে, মুক্তিযুদ্ধের জয় বাংলা স্লোগান দিচ্ছে, তারা যদি জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে অপরাধী হয়ে থাকে, তাহলে সমানভাবে অপরাধী হচ্ছে জিয়াউর রহমান। তো আমি একটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। এই ভিডিও ফুটেজে একটা ছেলেকে দেখানো হচ্ছে যে একটা ছেলেকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছিল জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য। এই ছেলেটি একটু প্লে করি, লেটস প্লে। বলা হয়েছিল যে প্রিজন ভ্যানের পিছনে একটা স্লোগান দেওয়া হয়েছিল, এই কারণে আপনাকে আটক করা হয়েছে। আমি আসলে এই বিষয়ে অবগত না। তা সেখানে তো আপনিও ছিলেন। হ্যাঁ ছিলাম। হ্যাঁ আপনি ছিলেন, তাহলে স্লোগানটা দিয়েছিল কারা? অন্য যারা ছিল এখানে আরো দেখলাম তো 2-4 জন ছিল। তাহলে পুলিশ আপনাকে কেন আটক করলো? আমি তাদের সাথে ছিলাম বলেই মনে হয় আমাকে আটক করছে। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি আর প্লে করব না, আপনারা মেসেজটা বুঝতে পারছেন। কি দুঃখজনক বিষয়, আজকে কেউ জয় বাংলা স্লোগান দিলেই তাকে পুলিশ অ্যারেস্ট করে, অথচ এই পুলিশরাও জয় বাংলা স্লোগান দিয়ে 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম অস্ত্র তুলে ধরে নিয়েছিল, বাংলাদেশে প্রথম অস্ত্র তুলে ধরে। ঠিক আছে, ওই রাজারবাগ পুলিশে জয় বাংলা স্লোগান দিয়ে কারা অস্ত্র হাতে অস্ত্র তুলে মানে যুদ্ধ ঘোষণা করেছিল? পুলিশ। জয় বাংলা স্লোগান দিয়ে এই দেশের কৃষক, মেহনতি মানুষ, মুক্তিযোদ্ধা, নারী, পুরুষ সবাই মিলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে জয় বাংলা স্লোগান দিলে পরে মানুষকে অ্যারেস্ট করা হয়। এরা কারা? এরা তো তারাই যারা 1971 সালে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে মানুষকে আক্রমণ করত। জয় বাংলা স্লোগান দিলে পরে পাক হানাদার বাহিনীর অন্তরে কম্পন শুরু হয়ে যেত। ঠিক আছে, তো আজকে যাদের অন্তরে বা দিলে কাঁপুনি শুরু হয়ে যায় জয় বাংলা স্লোগান শুনলে, তারা তো ওই পাক হানাদার রাজাকার আলবদরদের উত্তরসূরি নয় কি? তাহলে তারেক জিয়াও ওই হানাদার বাহিনীর উত্তরসূরি। বিএনপি কোনো মুক্তিযুদ্ধের সপক্ষের দল না। যদি হতো তাহলে জয় বাংলা স্লোগানধারীদেরকে এইভাবে অ্যারেস্ট করতো না। বিষয়টা বুঝতে পারছেন? 1971 সালে মুক্তিযোদ্ধারা স্লোগান দিলেই পাকিস্তানিরা তাদেরকে অ্যারেস্ট করতো, অ্যারেস্ট করে নিয়ে গুলি করে মেরে ফেলতো। জয় বাংলা স্লোগান সহ্য করতে পারতো না, কারণ এই যে একটি মাত্র স্লোগানের মাধ্যমেই আমাদের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একটা ভিডিও ফুটেজ দেখাই, এই দেখুন আমাদের মুক্তিযোদ্ধারা কিভাবে জয় বাংলা স্লোগান দিচ্ছে। আচ্ছা দর্শক শ্রোতারা, এইবার তো দেখলেন। তাহলে
এই মুক্তিযোদ্ধারাও কি জয় বাংলা স্লোগান দিয়ে অপরাধ করেছিল? আর যে সমস্ত মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তারা আজকে বাংলাদেশে জয় বাংলা স্লোগান দিতে পারতেছে না। বাদ দেন আম পাবলিকের কথা। যে সমস্ত মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিয়েছিল 1971 সালে, তারা কি আজকে জয় বাংলা স্লোগান দিতে পারবে? বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আজকে যারা ক্ষমতাসীন, এরা কারা? কারা? এরা তারাই যারা 1971 সালে জয় বাংলা শুনলে মানুষের মুখ চেপে ধরত। এরা তারাই, তাদেরই উত্তরসূরি। আজকে বাংলাদেশে জয় বাংলা নিষিদ্ধ, কারণ এটি ছিল মুক্তিযুদ্ধের স্লোগান। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে নিষিদ্ধ, কারণ মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তো আরেকটি রেফারেন্স দেখায়, জয় বাংলা স্লোগান যদি এতই খারাপ হয়, তাহলে কাজী নজরুল ইসলামকেও, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকেও কবর থেকে তুলে এনে তোমরা মরণোত্তর শাস্তি দাও। বিএনপি পারবে? জামাত পারবে? তারা তো নজরুলকে মুসলমান, ইসলামের কবি বানিয়েছে। তাহলে নজরুলের কবিতায় দেখা যাক, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 1922 সালে রচিত ভাঙ্গার গান কাব্যের পূর্ণ অভিনন্দন কবিতায় প্রথম জয় বাংলা শব্দযুগল ব্যবহার করা হয়। পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এই শব্দ ও ভাবাদর্শ বাঙালি জাতিকে দারুণভাবে উদ্দীপ্ত করে এবং এই ঐতিহাসিক জয় বাংলা স্লোগানের উৎস হিসাবে কাজ করে। খেয়াল আছে আপনাদের? তাহলে জয় বাংলা স্লোগান এটি নিষিদ্ধ হবে কেন? কেন নিষিদ্ধ হবে? তো নিষিদ্ধ হওয়ার কারণ হচ্ছে যে এটি মুক্তিযুদ্ধের স্লোগান। তো তারা এই জয় বাংলা স্লোগানকে এত ভয় পায় কেন? কারণ এরা হচ্ছে রাজাকার, এরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, বিরোধী শক্তি। তো এই মূর্খরা মনে করে থাকে যে জয় বাংলা স্লোগান হচ্ছে আওয়ামী লীগের স্লোগান। তারা যদি এটিকে আওয়ামী লীগের স্লোগান মনে করে থাকে, তাহলে বুঝতে হবে মুক্তিযুদ্ধের একমাত্র স্টেক হোল্ডার, ধারক বাহক হলো আওয়ামী লীগই। কেন তারা বলতে পারছে না যে জয় বাংলা শুধু আওয়ামী লীগের স্লোগান না, এটি আমাদের সকলের স্লোগান, সকল দলের, সর্বশ্রেণীর মানুষের স্লোগান? কারণ মুক্তিযুদ্ধে রিগার্ডলেস অফ পলিটিক্যাল পার্টি, রিলিজিয়ন, পিপল, রেস, আমরা এই জয় বাংলা স্লোগান ব্যবহার করেছিলাম। কেন বিএনপি সাহস করে বলতে পারে না যে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ কেন দেবে? এটি তো আমাদেরও স্লোগান। জাতীয় ধরুন বাংলাদেশের জাতীয় পতাকা যেভাবে আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য সকল রাজনৈতিক দলের, ঠিক একইভাবে জয় বাংলাও সকল রাজনৈতিক দলের হওয়া উচিত ছিল। কেন তারা জয় বাংলাকে নিজেদের স্লোগান বলে নিতে পারলো না? এই মূর্খতা কেন? জাতীয় সঙ্গীত যদি বিএনপি গাইতে পারে, আওয়ামী লীগ গাইতে পারে, সবাই মিলে গাইতে পারে, তাইলে জয় বাংলা স্লোগান সবাই মিলে দিতে পারে না কেন? কারণ জয় বাংলা স্লোগান এই সবাই মিলেই তো স্বাধীনতা যুদ্ধে মানে আকাশ স্লোগান দিয়ে মানে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, নয় কি? তো এই হচ্ছে আজকের অবস্থা, সরকারের অবস্থা, বা আজকে এই দেশের অবস্থা এইরকম। তো আমি আরেকটি কথা এখানে না বললেই হয় না। তো আমার কথা হচ্ছে, এই বিএনপির মানুষ যদি জয় বাংলা স্লোগান দিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে থাকে, তাহলে এখন জয় বাংলা স্লোগানে তাদের আপত্তি তো হওয়ার কথা না। ঠিক আছে? একটি কথা মনে রাখা উচিত, ঠিক আজকের মতোই পাকিস্তানিরাও জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে বাঙালিদেরকে অ্যারেস্ট করতো। এই যে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে, ওইভাবে অ্যারেস্ট করতো। এখন যারা জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে গণহারে মানুষদেরকে অ্যারেস্ট করতেছে, মনে রাখবেন তারাই হচ্ছে 1971 সালের জয় বাংলা বিরোধী পাকিদেরই বংশধর। বিষয়টা বোঝা গেল? এইটাই আসল কথা। জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না, জয় বাংলা বাংলাদেশের আপামর জনসাধারণের স্লোগান।
আওয়ামী লীগ ব্যবহার করতে পারতেছে জয় বাংলা স্লোগান, আমি তাদেরকে কৃতিত্ব দেই, ক্রেডিট দেই। বিএনপি কেন জয় বাংলা স্লোগান ব্যবহার করতে পারে না? তারা এটিকে আওয়ামী লীগের দলীয় স্লোগান কেন মনে করে? এটি তাদের ব্যর্থতা, আওয়ামী লীগের না। আর যদি জয় বাংলা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে আওয়ামী লীগের মনে করে থাকে, তাহলে বুঝতে হবে আওয়ামী লীগই হচ্ছে একমাত্র মুক্তিযুদ্ধের সপক্ষের দল, এবং এটি প্রমাণিত হয়ে গিয়েছে। ঠিক আছে, শেখ হাসিনা ঠিকই বলেছিলেন, আওয়ামী লীগ থাকলে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, স্বাধীনতার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষিত থাকে, না থাকলে এগুলো ধ্বংস হয়ে যায়, এটি প্রমাণিত। ঠিক আছে, আজকে আওয়ামী লীগ নাই, এটি হচ্ছে। আওয়ামী লীগ থাকলে দেশের নারীরা নিরাপদ থাকে, দেশের কৃষ্টি সংস্কৃতি সংরক্ষিত থাকে, এটি প্রমাণিত। আজকে আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা যে এই কথাগুলো বলেছিলেন এটি প্রমাণিত হয়ে গিয়েছে। তো দর্শক শ্রোতারা, জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে যদি তারেক জিয়ার পুলিশ বাহিনী মানুষদেরকে অ্যারেস্ট করে থাকে, তাহলে তার বাবা, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, সবাইকে অ্যারেস্ট করে এসে মরণোত্তর বিচার করুক। ইভেন কাজী নজরুল ইসলামকেও জয় বাংলা শব্দটি শব্দযুগল ব্যবহার করার কারণে, তার কবিতা ব্যবহার করার কারণে তাকেও মরণোত্তর শাস্তি দেওয়া হোক। ঠিক আছে, বুঝলেন তো? আজকে এই পর্যন্ত থাকুক। জয় বাংলা।